আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদেরকে শেখাবো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। চলো তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অংশের প্রথমে যে রুলটা আসে সেটা হচ্ছে অনলি বা অ্যালোনের পরিবর্তে ব্যক্তি বা সৃষ্টিকর্তার ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে নান বাট বসে। এখানে যেটা তোমরা নোট করবে সেটা হচ্ছে জাস্ট সেন্টেন্সের শুরুতেই নান বাট বসাতে হবে। অনলি বা অ্যালোন যেখানে থাকে সেখানে বসালে হবে না। তারপরে হচ্ছে বস্তুর ক্ষেত্রে নাথিং বাট বসে, এই নাথিং বাটটা যেখানে অনলি বা অ্যালোন থাকবে জাস্ট সেখানে বসাতে হবে, এবং সংখ্যা বা বয়সের ক্ষেত্রে হচ্ছে নট মোর দ্যান বা নট লেস দ্যান বসে। দেখো, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এখানে অনলির পরিবর্তে আমরা নান বাটটা বসালাম, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এরপরে আছে শি হ্যাজ অনলি আ ফিউ টয়েজ, তো দেখো এখানে অনলি আছে সেন্টেন্সের মাঝামাঝি জায়গায়, তো নাথিং বাটটাও ঠিক সেখানে বসলো, শি হ্যাজ নাথিং বাট আ ফিউ টয়েজ। তাহলে আমরা শিখলাম কি বলো, অনলি বা অ্যালোন এর পরিবর্তে ব্যক্তির ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে নান বাট বসে, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট বসে, এবং সংখ্যা বা বয়সের ক্ষেত্রে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসে। এরপরে দেখো রুল 2, এখানে আছে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো ডট ডট বাট বসে। তো এই জায়গাটা খেয়াল করবা, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে, এবং ডট ডট মানে হচ্ছে এখানে এভরির পরের যেই অংশটা থাকে সেই অংশটা বসে, এবং তারপরে একটা বাট বসে সূত্রের। তো এখানে একটু খেয়াল করো, এক্সাম্পলে দেখো এভরি রোজ হ্যাজ আ থর্ন, তো আমরা কি করলাম, এভরির পরিবর্তে বসালাম দেয়ার ইজ নো। এরপরে দেখো এভরির পরের যে শব্দটা আছে রোজ, সেই শব্দটাকে বসালাম, তারপরে এই যে সূত্রের একটা বাট বসে সেই বাটটা বসালাম। তাহলে কি হলো বলো, এভরি পরিবর্তে দেয়ার ইজ নো বসছে, এরপরে হচ্ছে রোজ শব্দটা বসছে, তারপরে এই সূত্রের বাট বসছে, এরপরে সেন্টেন্সের বাকি অংশটা বসে গেছে। তাহলে কি হলো দেখো, এভরি রোজ হ্যাজ আ থর্ন, তো এর পরিবর্তে আমরা লিখলাম কি, দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ আ থর্ন। এবং এরপরে আছে কি, পরের সেন্টেন্সে দেখো এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, তাহলে আমরা কি করব, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে হচ্ছে যে বডিটা আছে সেই বডিটাকে বসালাম। এখানে খেয়াল করবা এভরি ঠিক পরেই বডি আছে, এখানে কোনো স্পেস নেই, সো আমরা কি করব, নোট ঠিক পরপরই বডিটা বসাই দেবো, এখানেও কোনো স্পেস দেওয়া যাবে না। তাহলে কি হলো বলো, দেয়ার ইজ নো বডি, এরপরে এই যে বাট, এটা হচ্ছে আমার এই যে সূত্রের বাট সেটা বসলো, তারপরে হচ্ছে লাভ ফ্লাওয়ার্স। তাহলে আমরা কি শিখলাম বলো, যে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো বসে, এরপরে ডট ডট মানে হচ্ছে এভরির পরের যে শব্দটা থাকবে ঠিক সেই শব্দটা বসবে, তারপরে একটা বাট বসবে, এবং এরপরে সেন্টেন্সের বাকি অংশটা বসে। আচ্ছা, এরপরে রুল আসি, তাহলে 3 নম্বর রুল হচ্ছে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এর পরিবর্তে বসবে হচ্ছে ক্যান নট, বাট অথবা ক্যান নট হেল্প। তাহলে কি বললাম বলো, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এই তিনটার যেটাই থাকুক না কেন তার পরিবর্তে ক্যান নট, বাট অথবা ক্যান নট হেল্প বসে। তো যদি এখানে আবার একটু কথা আছে, যদি ক্যান নট হেল্প বসাই তাহলে হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, সেই কথাটা আমরা লিখে দিব যে কান্ট হেল্প বসালে ভিয়ন প্লাস আইএনজি হয়। এখানে ভিয়নটা না শিখেও তোমরা বলতে পারো মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়। তো নিয়মটা আরেকবার বলি, দেখো মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এর পরিবর্তে ক্যান নট, বাট অথবা ক্যান নট হেল্প বসে, এবং যদি ক্যান নট হেল্প বসায় তাহলে কি করতে হবে, মূল ভার্বের শেষে একটা আইএনজি যুক্ত করতে হবে। একটু এক্সাম্পল দেখো তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। যদি বলি যে উই মাস্ট অবে আওয়ার টিচার্স, তাহলে কি হবে, উই মাস্ট আছে, তো আমরা শুধু নিয়ম অনুযায়ী দেখো মাস্টের পরিবর্তে কান্ট, বাট অথবা কান্ট হেল্প বসিয়ে দেব। আমরা যদি বাট দিয়ে করি তাহলে হবে কি, ওই কান্ট বাট অবে আওয়ার টিচার্স। তো এখন যদি তুমি মনে করো যে না আমরা বাট বসাবো না, হেল্প বসাবো, তাহলে কি হবে বলো, উই ক্যান নট হেল্প
তো নিয়মটা ছিল কি যে যদি হেল্প বসাই তাহলে এই যে মূল ভার্বটা আছে এর সাথে আইএনজি যুক্ত হবে। তো এখানে মূল ভার্ব হবে আছে, এর সাথে একটা আইএনজি যোগ করে দিলেই শেষ। তো কি হলো বলো, উই ক্যান নট হেল্প অবেইং আওয়ার টিচার্স। তো আমরা সবাই জানি কি বলো যে চেঞ্জিং সেন্টেন্সটাকে জাস্ট অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে, কিন্তু এখানে অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। যেমন এখানে দেখা যাচ্ছে উই মাস্ট অবে আওয়ার টিচার্স, মানে আমরা অবশ্যই আমাদের শিক্ষকদেরকে মান্য করব। তো তার পরিবর্তে আমরা লিখলাম কি যে উই কান্ট বাট অবে আওয়ার টিচার্স, মানে আমরা আমাদের শিক্ষকদের মান্য না করে পারি না। এরপরে রুল 4, রুল 4 আছে দেখো বোথ ডট ডট এন্ড অথবা এন্ড এর পরিবর্তে নট অনলি ডট ডট বাট অলসো বসে। তো এক্ষেত্রে দেখো যদি বোথ ডট ডট এন্ড থাকে তাহলে যেখানে বোথ আছে ঠিক সেখানে নট অনলি এবং যেখানে এন্ড আছে ঠিক সেখানে বাট অলসো বসাতে হবে। অর্থাৎ বোথের পরিবর্তে নট অনলি, এন্ড এর পরিবর্তে বাট অলসো বসবে। আর যদি দেখো যে শুধু এন্ড আছে তাহলে হচ্ছে এই এন্ড এর পূর্বের যে সাবজেক্ট আছে তার পূর্বে হচ্ছে নট অনলি বসাতে হবে এবং এন্ড এর পরিবর্তে বাট অলসো বসিয়ে সেন্টেন্সটাকে চেঞ্জ করতে হবে। যেমন দেখো বোথ রুনা এন্ড হার ব্রাদার উইল গো, আমরা এখানে কি করলাম বোথের পরিবর্তে নট অনলি বসিয়ে দিলাম, তাহলে নট অনলি রুনা। এখন দেখো এন্ড এর পরিবর্তে হচ্ছে বাট অলসো বসলো, তাহলে কি হলো বোথ এর পরিবর্তে নট অনলি বসলো, এন্ড এর পরিবর্তে বাট অলসো বসিয়ে সেন্টেন্সটা কি দাঁড়ালো নট অনলি রুনা বাট অলসো হার ব্রাদার উইল গো। এখন আমরা যদি শুধু এন্ড দেই দেখো I like coffee and tea, অর্থাৎ আমি কফি এবং চা দুটোই পছন্দ করি। তো সেক্ষেত্রে কি করব বলো, বলছিলাম যে যদি শুধু এন্ড থাকে তাহলেও এই এন্ড এর আগে যে নাউনটা আছে তার পূর্বে আমরা নট অনলি বসিয়ে দেব। তাহলে লিখলাম আই লাইক, তো এখানে আছে কফি, কফির পূর্বে একটা নট অনলি বসবে, আই লাইক not only coffee but also tea। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আবারও একবার বলি, বোথের পরিবর্তে নট অনলি এবং এন্ড এর পরিবর্তে বাট অলসো বসিয়ে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। এবার আসো রুল 5, as soon as। তো as soon as এর পরিবর্তে no sooner had, এবং কমার পরিবর্তে অর্থাৎ দুটি ক্লোজের মাঝে যে কমা থাকে সেই কমার পরিবর্তে একটা দেন বসে। এক্ষেত্রে কি করতে হবে, প্রথম ক্লোজের এর মূল ভার্বের V3 ফর্ম বসে। তাহলে এখানে দুটো জিনিসের পরিবর্তন করতে হবে, একটা হচ্ছে as soon as এর পরিবর্তে no sooner had বসে এবং no sooner had এর পরে যে মূল ভার্বটা থাকে সেই ভার্বের হচ্ছে V3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। এখানে দুটো ক্লোজের মাঝে যে কমাটা থাকে সেই কমার পরিবর্তে একটা দেন বসে। একটু এক্সাম্পল দেখলে আরেকটু ক্লিয়ার হওয়া যাবে। দেখো as soon as he came I stood up। তাহলে এটা কি হয় বলো, as soon as এর পরিবর্তে no sooner had he, এখন দেখো as soon as এর পরিবর্তে no sooner had বসালাম আর came এর পরিবর্তে কি বলবো বলো, কাম। কারণ আমরা জানি কি কাম কেম কাম অর্থাৎ কামের V3 ফর্ম হচ্ছে কাম। এরপরে এই দুটি ক্লোজের মাঝে যেখানে কমা আছে সেখানে একটা দেন বসবে এবং তারপরে পরের অংশ। তাহলে কি হলো দেখো, no sooner had he come then I stood up। 2 এর পরিবর্তে so ... that plus
সাবজেক্ট। এখানে অবশ্যই সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসবে প্লাস can't or couldn't plus beyond plus extension। তাহলে নিয়মটা কি দাঁড়ালো বলো? টু ডট ডট টু এর পরিবর্তে সো ডট ডট দ্যাট বসে, তো টু এর পরিবর্তে সো বসবে, টু এর পরিবর্তে দ্যাট, এবং দ্যাট এর পরে হচ্ছে আবার একটা সাবজেক্টের প্রোনাউন ফর্ম আসবে, এবং সাবজেক্টের প্রোনাউন ফর্মে পরে টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট বসবে। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ক্যান নট, আর পাস্টে থাকলে কুড নট বসবে। এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং সেন্টেন্সের বাকি অংশ বসে। একটু এক্সাম্পল দেখে আর একটু ক্লিয়ার হও। He is too weak to work। তো এটাকে আমরা কি করতে পারি? He is so weak that he can't work। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই ভার্বটার পরে জাস্ট একটা নট বসাবো এবং মূল যে শব্দটা আছে সেটার বিপরীত শব্দ বসিয়ে দিলেই শেষ। একটু এক্সাম্পল দেখি। ম্যান ইজ মর্টাল, সবচেয়ে কমন সেন্টেন্স। এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে দেখো এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, তো নিয়ম অনুযায়ী আমরা কি করব বলো, যে অক্সিলারি ভার্বটা আছে সেটার পরে একটা নট বসিয়ে দেব। তো ম্যান যেমন আছে তেমন থাকবে, এরপরে ইজ লিখবো এবং ইজের পরে একটা নট বসাবো। তাহলে কি হলো বলো? ম্যান ইজ নট। এখন এই যে আমার মূল শব্দটা আছে এটার বিপরীত শব্দ বসাবো। তো মর্টাল অর্থ যেহেতু হচ্ছে মরণশীল, সুতরাং আমরা কি করবো বলো? মর্টালের বিপরীত শব্দ লিখে দেব। মর্টালের বিপরীত শব্দ কি? ইমর্টাল। তাহলে দেখো অর্থেরও কোনো পরিবর্তন হলো না এবং আমার সেন্টেন্সটাও নেগেটিভ হয়ে গেল। তাহলে উপরে আছে কি? ম্যান ইজ মর্টাল, এর পরিবর্তে আমরা লিখে দিলাম ম্যান ইজ নট ইমর্টাল। তো একইভাবে যদি লিখি হি ওয়াজ লেট, তাহলে কি হবে? হি, এরপর ওয়াজ আছে অক্সিলারি ভার্ব, ওয়াজের পরে একটা নট বসাবো এবং তারপরে লেটের বিপরীত শব্দ পাঞ্চুয়াল। তো এক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে বিপরীত শব্দগুলো একটু সুন্দর মতো মুখস্থ করে ফেলবো। আমি আমার পরবর্তী ভিডিওতে তোমাদেরকে বিপরীত শব্দের একটা লিস্ট করে দেব। এরপরে দেখো রুল 9। রুল 9 এ কি আছে? এজ ডট ডট এজ অথবা সো ডট ডট এজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে কি করতে হবে দেখো। এক্ষেত্রে আমরা এই কয়েকটা স্টেপ যদি মানি, স্টেপ কয়টা মনে রাখলে খুব সহজেই এই রুলটা মনে থাকবে। তাহলে দেখো প্রথমে আমরা কি করব? শেষ সাবজেক্টে লিখবো। তাহলে কি দাঁড়ালো যে এজ ডট ডট এজ যুক্ত সেন্টেন্সে দুটো সাবজেক্ট থাকে, একটা প্রথমেই থাকে একটা শেষে থাকে। তো প্রথমে আমরা কি করব? যেটা প্রথমে আছে সেটা না লিখে শেষের সাবজেক্টে লিখবো। এরপরে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেন্টেন্সের মধ্যে সেই ভার্বটাকে বসিয়ে দেব, ভার্বের পরে একটা নট বসবে। তো দেখো অক্সিলারি ভার্বের পরে একটা নট বসবে এবং এরপরে যে প্রথম এজ অথবা ছো থাকে সেটা উঠে যাবে, উঠে গিয়ে অ্যাডজেক্টিভটার কম্পারেটিভ ফর্ম বসবে। তো তোমরা আমার আরেকটা ভিডিও থেকে পজিটিভ, সুপারলেটিভ এবং কম্পারেটিভের যে ফর্মের একটা লিস্ট আছে সেই লিস্টটা দেখে নেবে। এরপরে কি আছে দেখো, দ্বিতীয় এজের পরিবর্তে দেন বসে এবং তারপরে প্রথম সাবজেক্টটি বসে। তাহলে কি করবা? আর একবার একটু দেখে নেই। প্রথমে শেষের সাবজেক্টটি বসবে, তারপরে অক্সিলারি ভার্বটি বসে, এরপরে নট বসে, তারপরে কি প্রথম এজেসটি উঠে গিয়ে সেখানে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটা বসে, আর দ্বিতীয় এজের পরিবর্তে দেন বসে এবং সব শেষে প্রথম সাবজেক্টটি বসে। তাহলে আসো একটু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিই। The girl is as beautiful as her sister। তাহলে এটা কি হবে দেখো, প্রথমে আমরা কি লিখবো? হার সিস্টার। তো যেটা বলছিলাম যে শেষের সাবজেক্টটা শুরুতে বসবে, তো শেষে যেহেতু আছে হার সিস্টার এটা বসবে। এরপর অক্সিলারি ভার্বটা নেব নিয়ম অনুযায়ী। তো অক্সিলারি ভার্ব আছে ইজ,
এরপরে প্রথম অ্যাজ এর পরিবর্তে এটা উঠে যাবে, উঠে গিয়ে কি হবে বলো, এই যে বিউটিফুলটা আছে অ্যাডজেক্টিভ, এটার কম্পারেটিভ ফর্ম বসবে। তো বিউটিফুল যেহেতু একাধিক সিলেবাল বিশিষ্ট, এটাকে কম্পারেটিভ করতে গেলে পেছনে একটা মোর বসাতে হবে। তাহলে কি হলো বলো, মোর বিউটিফুল। এরপরে এই যে দ্বিতীয় অ্যাজ আছে, এই অ্যাজটা উঠে গিয়ে এখানে একটা দেন বসবে। তারপরে প্রথম সাবজেক্ট লিখবো। তো প্রথম সাবজেক্ট হচ্ছে কি, দে গার্ল। তাহলে নিয়ম অনুযায়ী আরেকবার দেখো, প্রথমে শেষের সাবজেক্টটি বসলো, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, এরপরে যে একটা নট, সরি সেই নটটা বসবে। তাহলে কি হলো, হার সিস্টার ইজ নট, এরপরে মোর বিউটিফুল দেন দ্য গার্ল। তাহলে আবার একটু দেখো, প্রথমে শেষের সাবজেক্টটি বসলো হার সিস্টার, তারপরে অক্সিলিয়ারি ভার্বের পরে একটা নট বসছে, তারপরে প্রথম অ্যাজটা উঠে গিয়ে এই যে অ্যাডজেক্টিভ আছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসলো এবং তারপরে দেন বসলো, দেনের পরে সবশেষে প্রথম সাবজেক্টটি বসলো। আশা করি সবাই রুলটা বুঝতে পেরেছো। এরপরে রুল 8। রুল 8 এ কি আছে দেখো, অলওয়েজ এর পরিবর্তে নেভার বসে, এবং রুল 8 এ কি আছে দেখো, অলওয়েজ এর পরিবর্তে নেভার বসে এবং মূল শব্দের বিপরীত শব্দ বসে। তাহলে এর আগে আমরা শিখলাম অক্সিলিয়ারি ভার্বের পরে নট বসে এবং তার পরে মূল শব্দের বিপরীত শব্দ বসে। এখানে আছে কি দেখো, অলওয়েজ যদি থাকে তো সেটা উঠে গিয়ে তার পরিবর্তে একটা নেভার বসবে এবং যে মূল শব্দটা থাকে তার বিপরীত শব্দ বসবে। একটু এক্সাম্পল দেখো, হি ইজ অলওয়েজ পাংচুয়াল। তাহলে এটাকে আমরা যদি নেগেটিভ করতে যাই তো কি লেখা যায় বলো, হি ইজ, দেখো এখানে অলওয়েজ আছে, তো আমরা অলওয়েজ এর পরিবর্তে একটা নেভার বসাবো, এরপরে এই যে পাংচুয়াল আছে তার বিপরীত শব্দ লিখে দেব। তাহলে কি হলো বলো, হি ইজ নেভার লেট। এরপরে রুল 10। দেখো রুল 10 এ আমি কয়েকটা সূত্রকে একসাথে নিয়ে আসি। সেটা হচ্ছে যদি মেনি থাকে, মেনি এর পরিবর্তে নট আ ফিউ বসে। তো যদি মেনি এর পরিবর্তে নট আ ফিউ বসে, তাহলে এ ফিউ এর পরিবর্তে আবার কি বসে, নট মেনি। দেখো এই দুটো হচ্ছে কি পরস্পরের বিপরীত। এরপরে যদি দেখো মাছ আছে, মাছ, তাহলে মাছের পরিবর্তে নট আ লিটল, আর যদি লিটল থাকে তাহলে আবার কি হবে, নট মাচ। তাহলে একটু খেয়াল করে দেখো, মেনির পরিবর্তে নট আ ফিউ আর এ ফিউ এর পরিবর্তে নট মেনি। তো ড্রপ মাছের পরিবর্তে নট আ লিটল এবং লিটলের পরিবর্তে নট মাচ বসে। এবং এরপরে যদি আমি বলি যে নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, তাহলে তোমরা কি করবা, জাস্ট রুলগুলোকে উল্টে দেবা।